জয় রাধে জয় রাধে জয় রাধে। আজকে শুভ দিনে শুভ লগ্নে 15ই শ্রাবণ বুধবার কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। জয় রাধে জয় রাধে জয় রাধে। পুরাণ ব্রহ্মবৈবর্তে এই ব্রত কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে গাথা। যুধিষ্ঠির কৃষ্ণ প্রতি কহে অতঃপর শ্রাবণের কৃষ্ণপক্ষে যে হরিবাসর। যে মাহাত্ম্য শুনিবারে চিত্তে অভিলাষ কৃপা করি হে মাধব করহ প্রকাশ। শ্রীকৃষ্ণ কহেন তবে ওহে নরপতি ব্রহ্মা ও নারদ বার্তা কহিব সম্প্রতি। একদা নারদ ব্রহ্মা সমীপেতে গিয়া জিজ্ঞাসা করেন প্রশ্ন বিনীত হইয়া। শ্রাবণের কৃষ্ণে এই একাদশী হয়, তার নাম ও মাহাত্ম্য কহ মহাশয়। ব্রহ্মা কহে হে নারদ শুনো এই কথা, কামিকা নামেতে তাহা জগতে বিখ্যাতা। একদিন নারদ মুনি জিজ্ঞাসা করলেন বিনীতভাবে যে এই যে শ্রাবণ মাসের একাদশী কামিকা একাদশী, এই মাহাত্ম্য কথা একটু আমার কাছে শ্রবণ করুন। ব্রহ্মা কহে নারদ শোনো এই কথা, কামিকা নামেতে তাহার জগতে বিখ্যাতা। ব্রহ্মা তখন বলছে হে নারদ, এই যে একাদশী, এই একাদশী হচ্ছে কামিকা নামে জগতে বিখ্যাত। কামিকা শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীবিষ্ণুর পূজা এই ব্রতের অভিধান। গঙ্গা কাশী মথুরাদি তীর্থক্ষেত্রে বাস, আর স্নানে হয় সেই ফলেরও প্রকাশ। কামিকাতেই করে যদি শ্রীবিষ্ণু অর্চন, সেই সব পূর্ণ পূজকের প্রাপ্য ধন। বৎস সহ দুগ্ধবতী ধ্যান কইরে দান, সূর্যের গ্রহণে কুরুক্ষেত্রে করে স্নান। সূর্যপূর্ণা বসুন্ধরা দানে যেই ফল, সাধক ও কামিকা ব্রতে লভয়ে সকল। এই কামিকা একাদশীর দিনে যদি বিষ্ণু পূজা করা হয়, একান্ত মানে অনাদিরাদি গোবিন্দের পূজা করা হয়, এবং গঙ্গা কাশী মথুরা তীর্থক্ষেত্রে বাস করা করলে, এবং আবার যদি স্নান গঙ্গা স্নান করা হয়, তবুও সেখানে বহুত ফল প্রাপ্তি হওয়া যায়। ব্রহ্মা নারদ মুনিকে বলছেন সূর্যেরও গ্রহণে কুরুক্ষেত্রে করে শস্যপূর্ণা বসুন্ধরা দানে যেই ফল, সাধক ও কামিকা ব্রতে লভহে সকল। অতএব পাপক্ষীণ ভীরু মানবনিকার, কামিকা যথাশক্তি পুজিবে শ্রীধর। রাত্রি জাগরণ সহ এ ব্রত পালনে, কখনো নাহি যায় যমেরও সদনে। কেউ যদি এই একাদশী ব্রত করে সারাদিন সারাত্রি কৃষ্ণ কথা শ্রবণ করে এবং রাত্রি জাগরণ করে, সে কোনোদিনও যমালয়ে যায় না। কখন দুর্দশাগ্রস্ত না হয় সংসারে, কুজনিতে কভু জন্ম লাভ নাহি করে। সে কোনোদিনও দুর্দশাগ্রস্ত হবে না এবং কোজনিতে তার জন্ম হবে না। হরিপ্রিয়া তুলসীতে পুজিলে শ্রীধরে, পদ্মপত্র জল সম পাপ নাহি ধরে। এবং হরিপ্রিয়া তুলসীতে যদি পুজিলে, তুলসী পত্র দিয়ে তুলসী দিয়ে যদি গোবিন্দের পূজা করা যায়, শ্রীধরের পূজা করা যায়, তাহলে তার আর কোনো রকম পাপ তার শরীরে থাকে না। ভারে ভারে সুবর্ণ ও রৌপ্যের ধারায় যেই ফল লাভ হয় শ্রীহরি পূজায়। যদি শ্রীহরিকে কেবলই তুলসীতে সমফল লাভ করে পুজিলে ভক্তিতে। তুলসী মঞ্জুরি সহ পুজিলে কেশবে, আজন্ম পাতক তার ক্ষয় প্রাপ্ত হবে। যদি আজকের দিনে কেউ তুলসী মঞ্জুরি সহ শ্রী বিষ্ণু পূজা করা যায় এবং কেশবকে পূজা করা যায়, তাহলে আজন্ম পাতক ক্ষয় তার ক্ষয় প্রাপ্ত হবে।
যিনি তুলসীকে নিত্য করেন দর্শন, তাহার সকল পাপ হয় বিমোচন। পাপেতে মলিন দেহ যদি কেহ ধরে, তুলসী পরশে হবে পবিত্র সত্তরে। আর যারা প্রতিদিন তুলসী দর্শন করে, তুলসী পরিক্রমা করে, তুলসীকে জল দান করে, তার আর কোনোদিন পাপ থাকে না, সে পূর্ণ হয়ে বৈকুণ্ঠে গমন করে। তুলসী প্রণাম করে ভক্তির সহিত, দেহেরও সকল বেদি হয় বিদুরী। তুলসী প্রণাম যদি কেউ প্রতিদিন করতে পারে, তার দেহে কোনো রকম পাপ বা বেদি থাকে না। তুলসী বৃক্ষেতে জল করিলে সিজ্জন, রবি কুমারের হয় ত্রাস উৎপাদন। রোপণে তুলসী বৃক্ষ পাতকের নাশ, শ্রীহরির সমীপেতে হইবে নিবাস। শ্রীহরির চরণে তুলসী পত্র দানে, ভক্তিফল লাভ করে সর্বশাস্ত্র মানে। এই তুলসীকে যেবা করে ভক্তি ভরে, আর একাদশী দিনে দীপদান করে। এই তুলসীকে যেবা নামে ভক্তি ভরে, আর একাদশীর দিনে দীপদান করে, তাহার পুণ্যের রাশি পরিবারে ব্যক্ত, অসমর্থ জমের সজীব চিত্রগুপ্ত। কৃষ্ণেরও সম্মুখে শুভ শ্রীহরিবাসরে, ঘৃত কিংবা তিলছিক্ত দীপদান করে। তার পিতৃপুরুষেরা দেবগণ শনে, সম্যক রূপেতে পরিতৃপ্ত হয় মনে। ভগবান শ্রীকৃষ্ণ কহিনে রাজন, কামিকা মাহাত্ম এই করিনু বর্ণন। ইহা ব্রহ্মহত্যা বিনাশিনী, মহাপুণ্য প্রদা কৃষ্ণলোক প্রদায়িনী। ভক্তি ভরে এই যে ইহা যেবা করিবে পালন, অথবা শ্রদ্ধায় করে পাঠ বা শ্রবণ। সর্বপাপ বিনিমুক্ত যে সেই মহামতি, অন্তিমে শ্রী বিষ্ণুলোকে করিবেন গতি। এই একাদশীর দিনে এই একাদশীর মাহাত্ম্য যে পাঠ করে বা শ্রবণ করে, তারা অন্তিমে বিষ্ণুলোক প্রাপ্তি হন। আজকের একাদশী সবাই মিলে একাদশী ব্রত পালন করুন। যারা করছে না তাদেরকে উপদেশ দিন, তারাও যেন আপনার সঙ্গে একাদশী ব্রতে ব্রতী হয়। এই হচ্ছে একাদশীর মাহাত্ম্য। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।